তাই না? 61 বিষয়বস্তুটা কি? 61 বিষয়বস্তু হচ্ছে দলিলের বিষয়বস্তু আপনি কিভাবে প্রমাণ করবেন। দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করবেন। দলিলের বিষয়বস্তু সম্পর্কে আমরা এর আগে জেনেছি কি, দলিলের বিষয়বস্তু কি দিয়ে প্রমাণ করতে হয়? প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হয়, তাই না? আর এটা তো আমাদের কমন ধারণা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, প্রাইমারি এভিডেন্সটা কি? প্রাইমারি এভিডেন্সটা হচ্ছে দলিল নিজেই প্রাইমারি এভিডেন্স। আচ্ছা, সেটা কেমন? ধরেন আমি বলছি যে আমার বাবা আমাকে 10 শতক সম্পত্তি হেবা করে দিয়ে গেছে, এটাই মামলার বিষয়বস্তু, যে আমাকে আমার বাবা 10 শতক সম্পত্তি হেবা করেছেন কি না। তাহলে এটা প্রমাণের জন্য কি করতে হবে? আমাকে একটা দলিল প্রমাণ করতে হবে, হেবা দলিল প্রমাণ করতে হবে। যেহেতু মৌখিক হেবা এখন আর বৈধ নয়। মৌখিক হেবা কি এখন বৈধ? না। আচ্ছা, তাহলে এখনকার যুগে আমাকে আমি বলি যে হেবা প্রমাণ করতে হবে বা আমাকে হেবা করে দিয়ে গেছে, তাহলে অবশ্যই আমাকে কি একটা হেবা দলিল উপস্থাপন করতে হবে, তাই না? তাহলে সেই দলিলটা কি করে উপস্থাপন করব, সেই দলিলটা কি করে প্রমাণ করব, সেটা প্রমাণ করব আমরা মূল দলিলটা উপস্থাপনের মাধ্যমে। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। ওকে, তাহলে আমাদের প্রথম কথা কি, যে মূল দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি? প্রাথমিক সাক্ষ্য দিয়ে। দ্বিতীয়ত এখানে আরো কিছু কথা আছে, গৌণ সাক্ষ্য দিয়েও প্রমাণ করা যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ডারি এভিডেন্স বলি, তাই না? যাই তো? জি 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 স্যার। কিন্তু আপনার কাছে প্রাথমিক সাক্ষ্যও আছে, গৌণ সাক্ষ্যও আছে, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ধরনের এভিডেন্সই আছে। তাহলে আপনি কোনটা দিয়ে প্রমাণ করবেন বা কোর্ট কোনটা এলাও করবে বলেন? প্রাথমিক সাক্ষ্য স্যার। প্রাথমিক সাক্ষ্য, রাইট। কেন? কারণ সেকেন্ডারি এভিডেন্স ওই কারণেই সেকেন্ডারি, যে প্রাথমিক সাক্ষ্য যখন আনএভেইলেবল হয়, যখন পাওয়া না যায় বা যখন উপস্থাপন করা সম্ভব না হয়, কেবল তখনই আমরা সেকেন্ডারি এভিডেন্সে যেতে পারি। প্রাইমারি এভিডেন্সের উপস্থিতিতে আমরা সেকেন্ডারিতে যেতে পারি না। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট, এটা কততে বলা আছে? প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট কততে বলা আছে? 61, রাইট। আজকে সবাই পার্টিসিপেট করছেন, আমার ভালো লাগছে ব্যাপারটা। তাহলে 61 এ আমাদের কি বলছে? আমাদের একটা দালিলিক প্রমাণ বা একটা কন্টেন্টস অফ ডকুমেন্ট আমরা প্রমাণ করতে পারি ভাবে। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দিয়ে, আর একটা হচ্ছে কি গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স দিয়ে। আমাদের এইটা ক্লিয়ার কিনা যে হচ্ছে আমাদের কন্টেন্টস অফ ডকুমেন্ট আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য বা দলিলটা স্বয়ং ব্যবহার করে, অথবা প্রাথমিক সাক্ষ্যর অনুপস্থিতিতে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এখন প্রাথমিক সাক্ষ্য তো বুঝলাম যে দলিলটা স্বয়ং। যদি বলি যে এই দলিল ধরেন পাওয়া যাচ্ছে না, হারায় গেছে বা ড্যামেজ হয়ে গেছে, বা ধরেন হচ্ছে মানে আমার অপোজিট পার্টি সেটা দখলে রাখছে, সেটা আর কোর্টের সামনে আনে না, তাহলে কি করব? তাহলে এটার ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স কি হতে পারে বলেন তো? সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করা যেতে পারে স্যার। না, সেটা তো ঠিক আছে, কিন্তু এই দলিলের ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্সটা কোনটা হবে? জাবেদা কপি স্যার। স্যার হুবহু। হ্যাঁ, অনেকেই বলার চেষ্টা করছেন জাবেদা নকল, সেটাও কথা সত্য, হুবহু কপি, সেটাও কথা সত্য। ঠিক আছে, যখন আমরা কপি কথাটা ইউজ করব, নকল কথাটা ইউজ করব, তখনই বুঝবেন সেটা কি, সেটা সেকেন্ডারি। অর্থাৎ প্রাইমারিটাকে দেখে দেখে যদি সেটা তৈরি করা হয়ে থাকে, তাহলে সেটাই সেকেন্ডারি হয়ে যাবে। ওকে, আমি আশা করি যে এই কন্টেন্টস অফ ডকুমেন্ট, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট, এটা আপনাদের ক্লিয়ার, তাই না? জি স্যার। জি এটা।
জি স্যার। আচ্ছা, এখন 62 কি বলে? 62 বলে হচ্ছে কি প্রাইমারি এভিডেন্স কোনটা, তাই না? তাই তো 62 ইয়ে কি জি টাইটেল কি? জি স্যার, প্রাথমিক সাক্ষ্য। প্রাইমারি প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য মানে কি? প্রাথমিক সাক্ষ্য মানে হলো যা কোর্ট সরাসরি পর্যবেক্ষণ করতে পারে, এই জিনিসটাই প্রাথমিক সাক্ষ্য। যেরকম ওই যে কন্টেন্টস অফ ডকুমেন্টের ক্ষেত্রে আমি যদি দলিলটা ধরেন মূল দলিলটা উপস্থাপন করি, এক্সিবিট হিসেবে উপস্থাপন করতে হবে না আমাকে? জি করতে হবে স্যার। আচ্ছা, একটা জিনিস আমরা জানি কিনা যে হচ্ছে দলিল দস্তাবেজ হোক বা কোনো আহ জড় পদার্থ হোক বা যেটা হচ্ছে মানে কোনো পণ্য সামগ্রী বা কোনো কিছু যেটা কোর্টের সামনে উপস্থাপন করতে হয়, সেটা কিভাবে উপস্থাপন করতে হয়? জানেন কি এটা? যারা কোর্টে যাতায়াত করেন বা প্র্যাকটিস করেন, এটা স্যার আর্জির সাথে হিসাবে- ফিরিস্তি আকারে জমা দেয়। হ্যাঁ, ফিরিস্তি বা এক্সিবিট। গুড। আরজির সাথে ফিরিস্তি আকারে বা এক্সিবিট হিসাবে আমরা জমা দিয়ে থাকি। তো যেখানে মূল দলিল নিয়ে কথা, ওই যে প্রাইমারি এভিডেন্স কাকে বলে, তো যদি কোর্ট সেটাকে সশরীরে কোর্টের সামনে যদি উপস্থাপন করা যায়, যেটা কোর্ট পর্যবেক্ষণ করতে পারে, সেটাকেই আমরা প্রাইমারি এভিডেন্স বলবো, তাই না? এটা একটু এই সেকশনটা একটু পড়েন তো, জি স্যার। বাংলাতে একটু পড়েন তো। স্যার 62 বাক্যটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। তো প্রাথমিক সাক্ষ্যের অর্থ হইল সংশ্লিষ্ট দলিলটি আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা। এটার দুটো ব্যাখ্যা দেয়া আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে লাউড এন্ড ক্লিয়ার যে দলিলটা স্বয়ং যখন কোর্টের সামনে উপস্থাপন করা হবে, তখন সেটা কিসে পরিণত হবে? প্রাইমারি এভিডেন্স। এখন আপনাদের সামনে প্রশ্ন আসতে পারে এরকম যে কোনটি প্রাথমিক সাক্ষ্য? মূল দলিল, জাবেদা নকল, ফটোকপি বা হচ্ছে স্ক্যান কপি, কোনটা? মূল দলিল স্যার। অবশ্যই মূল দলিল। আর যদি বলে কোনটি সেকেন্ডারি এভিডেন্স, ধরেন জাবেদা নকল, তারপরে হচ্ছে মূল দলিল, তারপরে হচ্ছে ফটোকপি, আর ধরেন 1 আর 2, 1 আর 3। 1 আর 3 হ্যাঁ, অবশ্যই 1 আর 3। এই জিনিসগুলোর অ্যান্সার দিতে গেলে আমরা একটু টেকনিক্যাল হব এবং আমরা খেয়াল করব অ্যাকচুয়ালি কি চাচ্ছেটা কি, প্রশ্নের বিষয়বস্তু কি। অপশন যাই থাক, আমরা আগে প্রশ্নটা বুঝে তারপরে অ্যান্সার করবার চেষ্টা করব। অধিকাংশ সময় এই ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো ভুল যায়, যে দেখা যাচ্ছে যে একাধিক অ্যান্সার হতে পারে, ক খ দুটোই বা খ গ দুটোই বা উপরের সবগুলো, তখন আমরা একটু টেকনিক্যালি অ্যান্সার করব। ঠিক আছে? কারণ এই সকল জিনিস মানে যদি আপনি একটু বেখেয়ালি হন, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। আপনি হয়তো দেখতেছেন যে কোনটি গৌণ সাক্ষ্য, আপনি দেখলেন প্রথমে আছে জাবেদা নকল, আপনি টক করে হচ্ছে ক নম্বরটা দাগায় ফেললেন, কিন্তু লাস্টে দেখা গেল যে আরো হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স আছে এবং ঘ নাম্বার অপশন দেওয়া আছে যে উপরের সবগুলো, তখন কিন্তু আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে 61 গেল কিভাবে কন্টেন্টস অফ ডকুমেন্ট প্রমাণ করব, 62 গেল কি প্রাইমারি এভিডেন্স কোনটা। আচ্ছা, 3 নম্বরে 63-তে বলতেছে সেকেন্ডারি এভিডেন্স কোনটা। সেকেন্ডারি এভিডেন্স বলতে এখানে কয়েকটা জিনিস বলতেছে, আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন। সেটা হচ্ছে যে কোনো জিনিসের, কোনো দলিলের জাবেদা নকল। আচ্ছা, কোর্টের একটা আদেশ কি করে প্রমাণ করেন আপনি? ধরেন সেটা অ্যাপিলে গেছে, অ্যাপিলে গেলে আপনি সেটার কি দিয়ে প্রমাণ করেন যে অ্যাপিলে মানে মূল মামলাতে আপনি হেরে গেছেন বা আপনার বিপক্ষে রায় গেছে? এই জাবেদা নকল দিয়ে স্যার। জাবেদা নকল। জাবেদা নকল প্রথম। আচ্ছা, এই জিনিসটা আর আপনার কাজে লাগবে। আচ্ছা, তারপরে আছে কি
যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, অর্থাৎ ফটোকপি, স্ক্যান কপি, তারপরে হচ্ছে ইমেজ, এই কপি না। স্যার জি। আসছে না স্যার, যদি আবার বলতেন। কি? আমি ক্লিয়ার শুনতে পাই নাই, শোন- বাকিরা শুনতে পাইছে কিনা জানি না। আচ্ছা, কেটে কেটে আসছে। ওকে, নেটওয়ার্কের তো প্রবলেম হওয়ার কথা আছে। যাই হোক, যান্ত্রিক উপায়ে তৈরি এর অর্থ হচ্ছে কি, যে কোনো মেকানিক্যাল ফর্মুলাতে, অর্থাৎ ফটোকপি মেশিনের সাহায্যে হচ্ছে স্ক্যান, ওই যে ক্যাম স্ক্যানার ইউজ করেন আপনারা, এর মাধ্যমে, অথবা ধরেন যে অন্য কোনো, মানে আপনি যে ফোনে ছবি উঠান, মাধ্যমে, এগুলো যান্ত্রিক উপায়ে তৈরি তো না? জি 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 স্যার। স্যার প্রথমটা গেল জাবেদা নকল, দ্বিতীয়ত হচ্ছে কি যান্ত্রিক উপায়ে তৈরিকৃত নকল। আচ্ছা, তৃতীয়ত কি? মূল কপির সাথে তুলনা করা। তৈরি করা হয়েছে। আপনারা যে ট্রাস্টেড করেন না, সব জি জায়গায় স্যার, জি স্যার। না স্যার, মূলটা তো কোথাও জমা দেওয়া লাগে না স্যার, দামটা ফটোকপি করে সপ্তাহে করে জমা দিই। মোটা সময় কি করতে হয়, ভাই বা বোর্ডে গেলে দেখাতে হয়, কিন্তু কখনোই সেটা জমা নেওয়ার বিধান নেই। আচ্ছা, এখন এই যে অ্যাটাস্টেড করেন, অ্যাটাস্টেডের নিয়মটা জানেন? আপনি ধরেন যে একজন গেজেটেড অফিসারের কাছে গেলেন, আপনাকে অনেক সময় এটা হয়, প্র্যাকটিস এটাই যে ঠিক আছে, আচ্ছা তুমি নোট সেন্ড করো, তাই না? এরকম হয় না? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে না ভাইয়া? স্যার আপনার কথাটা মাঝে মাঝে কেটে কেটে আসছে তো। যে ধরেন আপনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, যে আপনার ইউনিভার্সিটির বড় ভাই বা আপনার চেনা পরিচিত বড় ভাই, আপনি ফটোকপি নিয়ে গেলেন, সেগুলোর উপরে সাইন করে অ্যাটাস্টেড লিখে দেয়, তাই না? এটাই তো প্র্যাকটিস, জি, এরকমই হয়, এটাই তাই হয়। কি না? জি স্যার। জি। কিন্তু অ্যাটাস্টেশনের মূল ব্যাপারটা কি জানেন? অ্যাটাস্টেশনের মূল ব্যাপার হচ্ছে আপনি এক সেট ফটোকপি নিয়ে যাবেন, এক সেট মূল কপি নিয়ে যাবেন। মূল কপিটা দেখে সে যদি মনে করে যে হ্যাঁ এটারই কপি ভার্সন, তখন সে লিখবে অ্যাটাস্টেড। এটা হচ্ছে অ্যাটাস্টেশনের মূল ফর্মুলা, কিন্তু আমরা সেটা প্র্যাকটিস করি না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এইরকম হচ্ছে অ্যাটাস্টেশন, অর্থাৎ মূলটার সাথে মিলায়া দেখে তাকে সার্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা সত্য। অ্যাটাস্টেশন মানে কি? সত্যায়ন না? জি, সত্যায়ন। জি স্যার। তাহলে আচ্ছা। সত্যায়ন কেমনে হবে? আপনি মূলটাই দেখাইলেন না, তাহলে সত্যায়ন কি হলো? সত্যায়ন হলো না। এখন এইখানে সেটাই বলছে যে মূলটার সাথে মিলায়া দেখে যে নকল প্রস্তুত করা হয়, সেটা আমাদের সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য হবে। তাহলে এখানে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? অ্যাটাস্টেড কপি, তাই না? জি স্যার। জি জি স্যার। ওকে, অ্যাটাস্টেড কপি। তারপরে পরেরটা কি? এরপরেরটা কি বলছে? দলিলের প্রতিলিপি। দলিলের প্রতিলিপি। আচ্ছা, স্যার, এর কিছু সঙ্গে জিনিস আরেকটু আছে। হ্যাঁ, পড়েন। জি জি, বলেন। দলিলের প্রতিলিপি যে পক্ষ উক্ত দলিল সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, দলিলের প্রতিলিপি যেটা সম্পাদন সে করে নাই। আচ্ছা, এখন ধরেন যে সম্পাদন করে নাই, সে কি মূল দলিল হাজির করতে পারবে? একটু ভেবে না, স্যার। বলুন। পারবে না। ধরেন আমি আর গোলাম কিবরিয়া ভাই একটা জমি রেজিস্ট্রেশন করছি, আমি লিখে দিছি গোলাম কিবরিয়া ভাই হচ্ছে গ্রহীতা, আমি দাতা। এখন এই যে আমাদের ইয়াসিন আরাফাত ভাই কি করলো? বলতেছে যে ওদের ভিতরে একটা দলিল আছে, এই জিনিসটা সে প্রমাণ করতে চায়। তাহলে তাকে সে কি মূলটা দিয়ে প্রমাণ করতে পারবে? না, না, তার স্যার, কাছে তো উল্টা তো- আসে না। তার কাছে কিন্তু মূলটার পাওয়ার কোনো সুযোগ নাই। তখন সে কি করবে? প্রতিলিপি, অর্থাৎ
জাবেদা নকল হতে পারে বা ফটোকপি হতে পারে বা অ্যাটাস্টেড কপি হতে পারে। তো সে কি করবে, প্রতিলিপি দিয়ে উপস্থাপন করবে। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, একটা জিনিস আছে, দলিল সম্পাদন দেখেছেন এমন ব্যক্তি যদি মৌখিক সাক্ষ্য দেয়, সেটা কি হবে? সেটা সেকেন্ডারি এভিডেন্স হবে, প্রাইমারি কিন্তু নয়। খেয়াল করে দেখেন, আমরা এতক্ষণ বলতেছিলাম কি, কন্টেন্টস অফ ডকুমেন্ট মাস্ট বি প্রুভড থ্রু কি প্রাইমারি এভিডেন্স, কিন্তু সেকেন্ডারি এভিডেন্স বা ওরাল এভিডেন্সও কিন্তু চলে, আমরা সেটাও দেখতে পাইলাম। কেমনে? এখানে বলতেছে, ধরেন আমরা সাক্ষী রাখি না দলিলে, দুইজন সাক্ষী রাখি না, জি জি স্যার। স্যার। দুইজন দুজন করে চারজন রাখি না, আবার একজন কি রাখি, শনাক্তকারী রাখি না। জি জি স্যার। তাহলে ইনারা কিভাবে এখানে ভ্যালিড? এইখানে তারা আপনাকে দলিলটা লিখতে দেখছে বা দলিলে যে আপনি সাইন করছেন সেটা করতে দেখছে। তাহলে তাদের মৌখিক জবানবন্দি কি সাক্ষ্য হবে? গৌণ সাক্ষ্য স্যার। মাধ্যমিক সাক্ষী স্যার। হ্যাঁ, মাধ্যমিক বা সেকেন্ডারি বা গৌণ সাক্ষ্য। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল বলতে এটা ট্রিকি জিনিস। আপনার মনে হতে পারে যে আচ্ছা, যে দেখছে সেই তো বলতেছে, তাহলে তো এটা ডিরেক্ট এভিডেন্স হয়ে গেল, তাই না? 60-এর কথা অনুযায়ী ডিরেক্ট হয়ে গেল না? জি জি স্যার। জি স্যার, 60-এর অনুযায়ী তো ডিরেক্ট হয়ে গেল। ডিরেক্ট হয়ে গেল, কিন্তু এটা কিন্তু সেকেন্ডারি। বুঝতে পারছেন? জি স্যার। 60 বলতেছে কিন্তু মৌখিক সাক্ষ্য দেওয়ার রীতি বলতেছে, 60 বলতেছে কি নিয়ে? মৌখিক সাক্ষ্য দেওয়ার রীতি নিয়ে। তো সেই রীতি কি এখানে ফলো হয়েছে কিনা সেটা বলেন। 63 লাস্টে 60-এর প্রভিশনটা ফলো হয়েছে কিনা? জি স্যার। কিভাবে হয়েছে? ওই ব্যক্তি নিজে দলিল করাটা দেখেছে, লেখাটা দেখেছে। রাইট। তাহলে এখানে কি কন্ট্রাডিক্ট করছে? না, কন্ট্রাডিক্ট কিন্তু করছে না। এখানে ওটাকেই সাপোর্টিং হিসেবে এটা আসতেছে, যে ব্যক্তি দলিল সম্পাদন করতে দেখছে তার মৌখিক সাক্ষ্য গৌণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কথা হচ্ছে এখানে ডিরেক্ট আর ইনডিরেক্ট, আর হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি, এটা আপনাকে বুঝতে হবে। ডিরেক্ট কোনগুলো? যেগুলো সরাসরি দেখতেছে, শুনতেছে, বুঝতেছে। ইনডিরেক্ট কোনগুলো? হিয়ারসে এভিডেন্স। আবার এইখানে প্রাইমারি কোনগুলো? মূল দলিল যেটা, সেটাই প্রাইমারি। সেকেন্ডারি কোনটা? 63-তে যে কয়টা বলা আছে সে কয়টাই সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি এভিডেন্স কোনগুলো? আমরা একটু রিপিট করি। জাবেদা কপি, জাবেদা নকল, জি, জাবেদা নকল, তারপর যান্ত্রিক পদ্ধতিতে প্রস্তুতকৃত নকল, মূল দলিল হচ্ছে জি। প্রস্তুতকৃত নকল, মূল দলিলের প্রতিলিপি এবং মৌখিক বিবরণ। মৌখিক বিবরণ কার মৌখিক বিবরণ? যে দলিল সম্পাদন হইতে দেখছে সরাসরি, জি স্যার। তাই না? এখানে আমরা শুধু মৌখিক বিবরণটা বলবো না, কিন্তু শুধু মৌখিক বিবরণ বললে কিন্তু কথাটা পরিপূর্ণ হবে না। আমরা কি বলবো? দলিল সম্পাদন হয়েছে, সম্পাদন হতে দেখেছেন এমন ব্যক্তির মৌখিক বিবরণ। ওকে, জি স্যার। তাহলে জাবেদা নকল, তাহলে হচ্ছে এই যে প্রাথমিক বা মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য কোনগুলো, এগুলো মনে থাকবে? এই পয়েন্ট জি স্যার, থাকবে স্যার। 5টা পয়েন্ট। স্যার আজকে একটু কথা কেটে কেটে এসতেছে স্যার, পুরো ফুল বুঝে যাচ্ছে।